আজকে আপনারা দেখার কথা, আমাদের ভাই হযরত মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। শুনেছি যমুনা সেতুর উপরে বা আগে পরে হবে। ওই জায়গাটা এমন ডেঞ্জারাস জায়গা, আমার নিজের অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা আছে। কেন? যমুনা সেতুর আগে বিশাল যানজট লেগে থাকে রাতের বেলা, ট্রাক আর ট্রাক আর ট্রাক, আর ট্রাক ড্রাইভাররা যানজটে ঘুমায় যায়। যখন একটু পরে গাড়ি ছাড়ে এমন হুলস্থুল করে, কার আগে কে ঢুকবে, কে কোন দিক দিয়ে যাবে। আমার নিজেরই হলো এমন, এক ট্রাক ড্রাইভার এসে পিছন দিয়ে মেরে দিয়েছে, কিচ্ছু বলার নাই। এখন বেচারাও চোখ ডলছে, মানে মাত্র ঘুম থেকে উঠেছে, তার হিতাহিত জ্ঞানই নাই সে আসলে কি ঘটিয়ে দিয়েছে। তো দেখা যায় এই জাতীয় এলাকাগুলোতে দূরত্বের কারণে আরো বিভিন্ন কারণে আলেম ওলামারা কম যেতে চায়। কক্সবাজারে আমার নিজের অভিজ্ঞতা হলো, যতজন দাওয়াত দিতে কল দেয়, আমাকে দেখ, আমার কোনো সাথীকে দেখ, প্রথম কথাই হলো হুজুরে কত দিতে হবে। আমি কয়েকজনকে ধমক দিয়েছি, এই প্রশ্ন কেন? হুজুর কি করবো, আমাদের এদিকে এটা ছাড়া কেউ আসে না, যারা আসে সবাই পুরে আসে, এই জন্য আমরা এটা করি। কেন পুরে আসে? পরবর্তীতে আমি একটু যাচাই করেছি, কারণ তারাও মাশাআল্লাহ মারহাবা সবাই না, তবে অনেকে